আচ্ছা, আপনারা কে বলতে পারবেন বলেন তো এই ফিটিংটা কেন লাগাইতেছি? এই জায়গায় আপনার যে ফ্লোর ট্যাপ দেখতেছেন, এটা ফ্লোর ট্যাপের লাইন, আপনার এটা বেসিনের লাইন, ঠিক আছে? বেসিন থেকে আইসে আপনার এই ফ্লোর ট্যাপে, ঠিক আছে? আর এটা টয়লেটের লাইন। তো এই ফিটিংটা কেন এখানে লাগানো হবে কে বলতে পারবেন আপনারা বলুন তো? 4টে এলবো দিয়ে ফিটিংটা বানাইছি, ঠিক আছে? 4টে এলবো, এই যে দেখতেছেন 4টে এলবো দিয়ে ফিটিংটা বানাইছি। তো এই এলবোটা কেন এখানে লাগানো হবে, তো আপনাদের সাথে কথাটা আজকে শেয়ার করব যে এই ফিটিংটা কেন লাগানো হবে। তো এই জায়গায় লাইনে আসে, পানি আসে, ফ্লোর ট্যাপে যায়, কোনো সমস্যা হয় না। তো ফিটিং এই জায়গায় লাগানোর, তো এই ফিটিংটা এই জায়গায় লাগানোর তো কোনো দরকার পড়ে না। এই ফিটিংটা এই জায়গায় লাগানোর তো কোনো দরকার পড়ে না। তাই কেন লাগাইনি ফিটিংটা? তো আজকে আপনার সাথে এই কথাটা শেয়ার করব যে এই ফিটিংটা কেন এখানে লাগাবো। এই যে দেখতেছেন পাইপটা কাইটটা দিছি, পাইপটা কাইটটা দিলাম। এখন এই ফিটিংটা আপনার এই জায়গায় লাগাবো, ঠিক আছে? এই ফিটিংটা এই জায়গায় লাগাবো। তো লাগাই আপনার সাথে কথা বলতেছি কেন ফিটিংটা লাগাবো। দেখতেছেন লাগাই দিছি, ঠিক আছে? এই যে দেখতেছেন ফ্লোর ট্যাপের সাথে লাগাই দিছি। তো এখন আসুন আসল কথাটা যে এটা কেন লাগাইছি, এটা কেন লাগাইছি। এই যে দেখতেছেন এটা বেসিংয়ের লাইন একটা, আর এই যে দেখতেছেন এটা একটা মাকসালার লাইন, ঠিক আছে? তো বেসিং আর মাকসালার পানিটা এদিকে আইসা এদিক থেকে আপনার ফ্লোর ট্যাপে যায়, ঠিক আছে? তো এটা একজন এদিকে পাইপ সিধা ছিল, তো ডাইরেক্ট পানিটা ফ্লোর ট্যাপে চলে দিত। তো ফ্লোর ট্যাপে চলে যাওয়ার কারণে ফ্লোর ট্যাপ থেকে যে গ্যাসটা আছে, এই গ্যাসটা উঠতে আপনার ডাইরেক্ট সিধা আপনার বেসিংয়ে আর মাকসালায় যাইতো, ঠিক আছে? যাওয়ার পরে এই জায়গায় গ্যাস হইতো, মানে গন্ধ আসতো বেসিং আর মাকসালা দিয়ে। তো গন্ধ আসার কারণে তে এই জন্য সিস্টেম করে বুদ্ধি করে এটা লাগানো হয়েছে যে এদিক থেকে যত পানিটা আসবে, আসার পরে এই পাইপটা যত এতটুকু হাইট আর এটা যত এতটুকু হাইট, তো আমি যত ডাউনটা দিছি পাইপটা এদিকে পানিটা আইসা এদিকে আপনার জমতে এতটুকু হাইট হওয়ার পরে পানিটা এদিকে যাইবে। এতটুকু হাইট যখন পানিটা হইব, এরপরে পানিটা এদিকে যাইবে। হাইট যতটুকু পর্যন্ত না হয়েছে পানিটার দিকে যাইবে না। হাইট থাকার কারণে এই জায়গাটা পানিটা পুরাটা বইরে উঠে দেবে এই জায়গা পর্যন্ত। এতটুকু একটা লেভেল থাকবে। লেভেল থাকার পরে যেহেতু পানিটা লেভেল থাকার পরে যেহেতু মানে কোনো ফাঁক থাকবে না, মানে কোনো ফাঁক না থাকার কারণে এদিকের গ্যাসটা পানির জন্য এদিকে যাইতে পারবে না, গ্যাসটা এদিকে যাইতে পারবে না। গ্যাসটা এই জায়গার থেকে আপনার যে গ্যাসের পাইপ আছে এটা দিয়ে আউট হয়ে যাইব, গ্যাসটা এদিকে আর যাইতে পারবে না, এদিকে কোনো গন্ধ হইবে না, কোনো গ্যাসও হইবে না। এই জন্য বুদ্ধি করে এটা লাগানো হয়েছে। এখন আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন যে এটা কেন লাগানো হয়েছে। পানি এই জায়গায় লোড থাকার কারণে এই জায়গায় আর গ্যাসের দিকে যাইবে না, মাকসালা আর ওয়াশিং মেশিন দিয়ে কোনো জায়গায় গ্যাস যাইবে না। এই যে এতটুকু পানি থাকার কারণে পরে এতটুকু পানি বললে এদিকে আপনার পানিটা ফ্লোর ট্যাপে চলে যাবে। তা আপনারা সবাই মনে হয় বুঝতে পারছেন যে এটা কেন লাগানো হয়েছে। ওইদিকে সেম লাগাইছি, ওইদিকেও সেম এইভাবে লাগাইছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার এই ভিডিওটা ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না কেউ। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।